শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? মাহবুবুর রহমান আপনি লিখেছেন, গত হজে জিলহজ মাসের 11 তারিখ হিটস্ট্রোকের কারণে সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার। আমাদের কাফেলার হাজিগণ মুয়াল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল 8টার মধ্যে মিনার তাঁবুতে ফিরে আসে। তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে? অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি কিছুই করার নেই? জন কিছু টাকা পাবে, টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো, এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটের খরচ দিতে বাধ্য? এমরি তালহা ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন একটি হারাম রিলেশনে রয়েছে। আমি ওর মোবাইল চেক করে তা জানতে পেরেছি। আমি ওর মোবাইল চেক করলাম, এই কারণে কি আমার গুনাহ হবে? মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, জামাতে সালাত আদায়ের সময় 2 রাকাতের বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে করণীয় কি? জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠকে দুরূদ পড়ে ফেলেন, তাতে কোনো সিজদা সাহু দিতে হবে না। কারণ প্রথমত এই নামাজে, অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন, সেখানে আপনার আলাদা করে কোনো সিজদা সাহু আপনার উপর প্রযোজ্য হয় না। আপনি একাকী নামাজ পড়তেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দুরূদ পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিজদা সাহু দেওয়ার প্রয়োজন হতো। মাহবুবুর রহমান আপনি লিখেছেন, গত হজে জিলহজ মাসের 11 তারিখ হিটস্ট্রোকের কারণে সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার। আমাদের কাফেলার হাজিগণ মুয়াল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল 8টার মধ্যে মিনার তাঁবুতে ফিরে আসে। তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা কয়েকজন আসরের পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি। না, তাদের পাথর নিক্ষেপ সঠিক হয়নি, কারণ 11 তারিখ 12 তারিখ এই সময়গুলোতে পাথর নিক্ষেপ করতে হবে হলো জোহরের পর, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার পর। 10 তারিখে সেটি আপনি সকাল থেকে করতে পারলেও মূলত অন্যান্য দিনগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে পাথর নিক্ষেপের সময় শুরু হবে। আর 10টা থেকে 4টা পর্যন্ত জামানতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করেছিল সৌদি সরকার 11 তারিখে, এটি সঠিক তথ্য নয়। আমি নিজে ছিলাম এবং আমরা পাথর মেরেছি এই সময়ের মধ্যেই। অতএব যারা এটি করেছেন তারা ভুল করেছেন। প্রয়োজন হলে আপনাকে পাথর পরে নিক্ষেপ করতে হবে, আগে নয়। অর্থাৎ দিনভর আপনি করতে পারেন না, সন্ধ্যার পরে গিয়ে করতে হলো, নিরুপায় হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি কিছুই করার নেই? আমরা জানি ইতোমধ্যে তারা লেবাননে হামলা করেছে এবং ভয়ঙ্কর হত্যাযজ্ঞ সেখানেও তারা অব্যাহতভাবে পরিচালনা করছে। আশপাশের দেশগুলোতে তাদের যে ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে, আরবের মুসলিম রাষ্ট্রগুলো একরকম নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখছি। সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি সক্রিয় ভূমিকা রাখতো, সবাই যদি দায়িত্বশীল ভূমিকা রাখতো, তাহলে অনেক আগেই কিন্তু তাদের এই দৌরাত্ম্যকে থামানো যেত। সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে অনবরত তাদের বিরুদ্ধে প্রতিবাদকে অব্যাহত রাখা এবং শক্তিশালী একটি ভূমিকা তাদেরকে থামানোর জন্য তাদের পণ্য বয়কট করা, সেটি আমাদের অব্যাহত রাখতে হবে খুব ভালোভাবে। আমরা যদি পণ্য বয়কটটাকে খুব জোরে সোরে অব্যাহত রাখতে পারি, আশা করা যায় যে তাদের উপরে অনেকটা প্রভাব পণ্য বয়কটের কারণে হয়েছে। তাদের পণ্যগুলো গোটা বিশ্বে যদি আমরা বয়কট করা শুরু করি, প্রত্যেক মানবতাবাদী মানুষ, অন্য ধর্মাবলম্বীদেরকেও যদি উৎসাহিত করে নিজেরাও যদি সেটাকে মেনে চলি, তাহলে সেক্ষেত্রে অনেকটাই তারা কোণঠাসা হবে এবং এই অস্ত্রটা আমাদের হাতে অনেক বড় অস্ত্র, যেটার সুদূর প্রসারী ফসল আমরা পাবো যদি আমরা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। দুঃখজনক হলো আমরা অনেকেই সেটা সাময়িক সময়ের জন্য বর্জন করলো, আবার আমরা যে সে হয়ে যাই এবং অনেকটা হেয়ালিপনা, অনেকটা বেখেয়ালি এবং খামখেয়ালি হয়ে কাজ করি আমরা, অর্থাৎ খামখেয়ালি হয়ে পড়ি যে এখানে আমাদের একটা দায়বদ্ধতা করবেন। বন্য শিমলা, আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া। যে আমরা ভুলে যাই, আবার আমরা যে সে হয়ে যাই, তো ওখানে আমাদের একটু বেশিরভাগ ফোকাস করা দরকার। শিমলার সাথী আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর, ওর অনেক জন কিছু টাকা পাবে, টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো, এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটের খরচ দিতে বাধ্য? আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান, তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে। আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে টাকা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি 10,000 টাকা ধার নিয়ে থাকেন, ক্যাশ নিয়েছেন, অথবা ব্যাংকে 10,000 টাকা আপনি গোটাই পেয়েছেন,
তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই 10,000 টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন। অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে। আর যদি তিনি আপনাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই 10,000 দিয়ে থাকেন, সেখান থেকে ক্যাশ আউটের খরচ আলাদা তিনি না দিয়ে থাকেন, অর্থাৎ পুরো 10,000 আপনি উঠাতে পারেননি, তাহলে এখন আপনি যেটুকু তার কাছ থেকে গ্রহণ করেছেন ততটুকু আপনি পাঠাবেন। হ্যাঁ, যদি আপনি ক্যাশ আউটের টাকায় এক্ষেত্রে, অর্থাৎ তিনি আপনাকে ক্যাশ আউট টাকা দেননি যখন ধার দিয়েছিলেন, এখন আপনি তাকে ক্যাশ আউটের টাকাটা প্লাস করে দেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। অর্থাৎ ঋণ নেওয়ার পর পরিশোধের সময় যদি কেউ একটু বাড়িয়ে দেন, সেটি নাজায়েজ কিংবা হারাম নয়, সরাসরি সুদ সেটি হবে না। আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে, আমার করণীয় কি? দুর্ভাগ্যজনক, কিছু মানুষ আছে যাদের সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা দরকার, তাদের সার্ভিস নেওয়া দরকার, কাউন্সেলিং করানো দরকার, এবং নিয়মতান্ত্রিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যে মানুষগুলো সুস্থ হওয়ার কথা তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন। ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতিমধ্যে এরকম নিজের রূপান্তর করে জেন্ডারকে পরিবর্তন করে নিয়মিত যেহেতু হরমোনাল ইনজেকশন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল তেমনি এর বহু সাইড এফেক্টও আছে, আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এরকম বহু মানুষের কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ প্রশান্তি যেটাকে আমরা বলি সেটা আসলে কখনো অনুভব করতে পারে না। সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে, মানুষের কাছে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি টেকনোলজি দিয়েছে, সেটার কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায়, দিন শেষে আসলে তাকে হার মানতে হয়। অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন সেটা খুব বেশি ভালো হয়। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আনুন এবং তার আল্লাহ তাআলা সুচিকিৎসার বন্দোবস্ত করুন। এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এ ট্র্যাকে ঢোকা হয় তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইনজেকশনগুলো নিয়ে যেতে হয়, এবং যেমন একদিকে ব্যয়বহুল তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী। এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন, এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক রিলিজিয়াস, তাদের শরণাপন্ন তিনি হতে পারেন, আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন তাকে। এমডি তালহা ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন একটি হারাম রিলেশনে রয়েছে, আমি ওর মোবাইল চেক করে তা জানতে পেরেছি। আমি ওর মোবাইল চেক করলাম, এই কারণে কি আমার গুনাহ হবে? ওর আইডি কি আমার মোবাইলে লগ ইন দিতে পারবো? দেখুন, নিজের অধীনস্থ কেউ, সেটা ছোট ভাই বোন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এদের ব্যাপারে নজরদারি করা, তাদের ব্যাপারে বিশেষভাবে তাদের প্রাইভেসিগুলোতেও আপনার তদারকির দৃষ্টিতে তাদের ভালোর জন্য নজরদারি করা, এটা নাজায়েজ কিংবা হারাম কাজ নয়। ব্যাপারটি রাষ্ট্রের গোয়েন্দাগিরির মতো। একজন মানুষ তিনি যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন, অন্যান্য মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের কল্যাণ বিবেচনা করে যদি তিনি কারোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেন এবং তার একান্ত বিষয়গুলোকে তিনি অবজার্ভ করার চেষ্টা করেন, তাকে একান্ত নজরদারিতে আনেন, তো এটি নাজায়েজ কিংবা হারাম কাজ নয়, জনকল্যাণে সেটি জায়েজ। ঠিক একইভাবে নিজের অধীনস্থ ছোট ভাই বোন, অধীনস্থ ছেলে মেয়ে, অধীনস্থ লোকজন, একান্ত পরিবারের লোকজন, তাদের কল্যাণার্থে তাদের প্রতি নজরদারি করা এটা গুনাহের বিষয় নয়। পশ্চিমা সভ্যতার দর্শন এক্ষেত্রে ভিন্ন। তারা অবশ্য মনে করে যে না, একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর ছেলে, এমনকি নির্দিষ্ট বয়সে যাওয়ার কথা তারা বলে না, 7-8-9 বছর বয়স থেকেই ছেলে মেয়েদের ব্যাপারে বাপ মা বা ভাই বোন, বড় ভাই বোন, তারা কেউ যদি কোনো প্রকার তদারকি করেন, কোনো প্রকার তাদের ব্যাপারে নজরদারি করেন, সেটাকে মনে করেন তারা ব্যক্তিগত যে অধিকার বা প্রাইভেসি সেটা লঙ্ঘন হয়েছে। তাদের এই থিওরি, তাদের যে সমাজ, তাদের যে পরিবার ব্যবস্থা, তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেদিক থেকে তাদেরকে মোটেও সুখী কিংবা সমৃদ্ধ করতে পারেনি, বরং এই জায়গাটাতে এসে তারা অতি উদার হয়ে, অতি মানবিক হতে গিয়ে, অতি ব্যক্তিস্বাধীনতা, যে বয়সে তার ভালো মন্দ বোঝার কথা না সে বয়সে সে যা খুশি তা করা শুরু যখন করে দেয়, দিন শেষে তার জন্য আসলে কল্যাণকর কোনো কিছু বয়ে আসে না। এই জায়গাতে ইসলামী দর্শনটা হলো যে অভিভাবক হিসাবে আপনি আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, তাদের যদি অন্যায় পথে যাচ্ছে বলে মনে হয় তাহলে আপনি তদারকি করতে পারবেন, তবে
সেটি শুধুই তাদের অন্যায় পথ থেকে বিরত রাখবার প্রয়োজনে, সেই স্বার্থে। এছাড়া চাইলেই আপনি তার সমস্ত আইডি প্রতি নজরদারি করা, তার গতিবিধির প্রতি খেয়াল করা, কার সাথে যাচ্ছে, কী বই চায়, তাহলে আমরা তাকে কিন্তু আগুন ধরতে দেব না। সেদিন মোমবাতিতে জ্বলা আগুন ধরতে চায়, ছুরি